আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। দীর্ঘদিন সামরিক উত্তেজনা কাটিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা বসার জোরালো ইঙ্গিত দিয়েছে ইরান। এবং এই খবরটা আল জাজিরা, রয়টার্স, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্রে ছাপানো হইতেছে। এই যে সিদ্ধান্তটা দুটো দেশের ভিতরে হতে যাচ্ছে, এই সিদ্ধান্তটা দর্শকবৃন্দ, এই যে খবরটা, ইরানের যিনি প্রেসিডেন্ট আছেন ওনার নাম হলো মাসুদ পেজেশকিয়ান। তিনি অলরেডি নির্দেশ দিয়েছে আনুষ্ঠানিকভাবে এই আলোচনা করার বিষয়। এই যে মিটিংটা অনুষ্ঠিত হবে, এই মিটিংয়ে অংশ হিসেবে যারা নিচ্ছেন, যারা অংশগ্রহণ করতেছেন, কাতার, তুরস্ক, মিশর, ওমানের মতো দেশ, এবং তারাই সম্ভবত এটা মধ্যস্থতা হিসেবে ওখানে থাকবেন। এবং আমেরিকা এবং ইরানের ভিতরে তারা হয়তো সমঝোতা করাই দেওয়ার বিষয়ে তারা একটা বিশেষ এবং বড় ধরনের একটা ভূমিকা তারা পালন করবে। আগামী শুক্রবার 6 তারিখ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হয়তো এই মিটিংটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তা আমরা সাধারণ মানুষ হিসেবে আসলে আমাদের ভূমিকাটা এতটুকুই থাকে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি কোনো দেশে যাতে কোনো ধরনের যুদ্ধ না হোক। কারণ যুদ্ধ হলে সারা পৃথিবীতে এটার একটা খারাপ প্রভাব পড়ে। এই মিটিং এর যতগুলো সিদ্ধান্ত হোক, এই সিদ্ধান্তগুলি যাতে ইতিবাচক হয়, যাতে কোনো দেশের জন্য নেতিবাচক না হয়, এই বিষয়গুলো নিয়েই আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে বিদ্যমান উত্তেজনা কমাতে তারা আঞ্চলিক দেশগুলির প্রস্তাবিত বেশ কয়েকটি কূটনৈতিক প্রক্রিয়া তারা নিবিড়ভাবে পর্যালোচনা করছে। আগামী কয়েকদিনের মধ্যেই আলোচনার একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই তিনি নিশ্চিত করছেন যে বর্তমান দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। এমন একটা সময় এই আলোচনা শুরু হয়েছে যখন ওয়াশিংটন এবং ইরান দুটো দেশই তাদের যে সামরিক যে উত্তেজনাটা, সামরিক বাহিনীর যে একটা যুদ্ধ একটা ভাব, সেটার থেকে তারা দুটো দেশই একটু পিছিয়ে যাচ্ছে। আমেরিকাও একটু পিছাচ্ছে মনে হচ্ছে এবং ইরানও একটু পিছিয়ে আসতেছে। এমন একটা সময় এই আলোচনাটা তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে শুরু হতে যাচ্ছে। তো আমরা দোয়া করি যাতে এই আলোচনাটা ইরানের পক্ষে যায়, আবার কিছুটা আলোচনা যাতে আমেরিকার পক্ষেও যায়। কারণ একটা পক্ষে যদি এই আলোচনাটা আসে তাহলে আর একটা দেশ সেটা মানবে না। এজন্য দুটো দেশকেই কিছু ছাড় দিতে হবে, ইরানকেও কিছু ছাড় দিতে হবে এবং আমেরিকাকেও কিছু ছাড় দিতে হবে। দুটো দেশকে ছাড় দিয়া এই আলোচনাটার সমঝোতাটা যাতে হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি এই যুদ্ধটা বন্ধ করার ব্যাপারে এই দুইটা দেশের নেতাদের মাথায় তুমি সুবুদ্ধি দিয়ে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।